আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, বাজার নিয়ে আসছি। বাজার একটু দিচ্ছে। বন্ধুরা, পোয়া মাছ, দিয়ে টমেটো দিয়ে রানবো, মুসুরির ডাল, পোয়া মাছ দিয়া আর পেঁয়াজ পাতা দিয়া। এই যে হইল গিমি পাতা। কে গিমি পাতা চিনেন জানাইন, কে চিনেন না জানাইন। এই যে গিমি পাতা ভাজি করবো আলু দিয়া আর সিম দিয়া। কাটি করে আপনারা সাথে থাকেন। ইয়াটার মধ্যে এই যে বন্ধুরা, আমার কাটাকাটি শেষ। তাহলে কিমা পাতাটা বাঁচবো আর মাছটা কাটবো। ডিমা পাতা যে শাকগুলো ভাজি করবে, আলু আর সিমগুলো কেটে নিবে ভালো করে। সিমগুলো তো কাটা শেষ, এখন আলু কেটে নিবে 2-3টা ভাজির মধ্যে দেওয়ার জন্য। আর এদিকে দেখেন কাঁচা আম দিয়ে আজকে ডাল রান্না করবো টমেটো দিয়ে। আলুগুলো কেটে নিবে। আমি এখন গিমা শাকগুলো বেছে নিব, আর এদিকে পোয়া মাছগুলো কেটে নিচ্ছে শাশুড়ি। বন্ধুরা, এই যে এইভাবে সবগুলো গিমা শাক বেছে নিব, আর এদিকে মাছগুলো বেছে নিবে। আমি ওইদিকে শাক বাছতে বাছতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাত আর এখানে ডাল। আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব, পানি ডাল, পানি পানি করে। আর টমেটো দিয়ে বসিয়ে গিয়েছি, এগুলো হচ্ছে। ডালটার মধ্যে একটু লবণ দিয়ে নিব, ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। এদিকে সবকিছু কুটাকাটি ধোয়া দায়ী হইতে হইতে আমার ভাত আর ডালটা রান্না হয়ে যাবে। এই যে শাকগুলো বাছা হচ্ছে, মাছগুলো মনে হয় বাছা শেষ। হ্যাঁ, মাছগুলো বাছা শেষ। ডালের মধ্যে আমি টমেটো দিয়ে নেই, টমেটোগুলো সিদ্ধ হবে। আর আজকে যেহেতু এই যে কাঁচা আম দিয়ে আমি ডালটা রান্না করব, সেই জন্য আগে টমেটোটা দিয়ে নিই, সিদ্ধ হয়ে যাক। আমাদের এই যে শাক তরকারি সবকিছু কুটাকুটি শেষ, এখন আমি ধুয়ে নিব। পেঁয়াজের পাতাগুলো ধুয়ে নিব। শাকগুলো ধুয়ে নিব ভালো করে।
মধ্যে কাঁচামরিচ আর এই যে কাঁচা আমটা দিয়ে নিয়েছি, সিদ্ধ হবে। একটু বলক উঠলেই আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব বা তেলানি দিয়ে নিব। আর এখানে এই যে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। লবণ হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি, পোয়া মাছগুলো এখন ভালো করে মেখে রেখে দিব। আমার ডালটা বাগার হলে আমি মাছ ভাজা বসিয়ে দেব। আজকে পেঁয়াজের পাতা দিয়ে পোয়া মাছ দিয়ে ভুনা করব, কাঁচা আম দিয়ে ডাল রান্না করব, আর ডিমা শাক ভাজি করব। দেখতে থাকেন আপনারা। ডালের ভিতরের আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে নেব। এখানে রসুন আর পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি, বাগার দিয়ে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হইতে থাকুক, আমি এদিকে দেখেন পেঁয়াজের পাতাগুলো ভাপ বসিয়ে দিয়েছি। একটু দেখে দিই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর ডালটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে নিব আমি এখন। পাতা দিয়ে নিব, ধনিয়া পাতা। ডালটা আমি একটু ঢেকে দিব, বলকটা উঠে নে, পরে আমি নামিয়ে নিব। পরে মাছ ভাজাটা বসিয়ে দিব। আমার ডালটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিব, তাওয়াটা তেল দিয়ে নিব, গরম হোক। তেল দিয়ে নিলাম, তাওয়াটা গরম হোক, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা তো আগে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। পোয়া মাছ কার কার পছন্দের বলবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে রান্নার আর অন্যান্য ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাওয়ার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে নিব। দেখি কয়টা মাছ হয়। 4টা করে মাছ দিয়ে নিব। আর এখানে আছে 4টা, 2বার আমি দিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভাজবো। এখানে পাতাটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, হবে। আমি এখন মাছটা একটু উল্টিয়ে দেখব। মাছটা সুন্দরভাবে এই সাইড দিয়ে লাল লাল হয়ে গিয়েছে। এখন ওই সাইডটা লাল হলে আমি উঠিয়ে নিব। আর এইদিকে আমি এই যে ডিমা শাকগুলো, আপনারা কি শাক বলেন আমরা জানি না, আমরা ডিমা শাক বলি। এই শাক দিয়ে আমি আজকে সিম আলু ভাজি করব। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। লবণ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, আর একটু হোক। আর আমি মাছগুলো হয়ে গিয়েছে, মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো দিয়ে নেবো। আর 4টা মাছ আছে, এই মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলু আর সিমগুলো দিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন একটু সিমটা আলুটা সেদ্ধর জন্য ঢেকে দিব। আর এই মাছটা ভাজা হলে আমি পেঁয়াজ পাতা তরকারিটা বসিয়ে দিব। এই মাছ একটা আমি সবার লাস্টে দিব, নাহলে কালারটা সুন্দর থাকবে না। বন্ধুরা, আমার এই যে সিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে ডিমা শাকটা দিয়ে নিব। কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, একসাথে এখন দিয়ে নিলাম ডিমা পাতা আর কাঁচামরিচ। সামান্য একটু ঢেকে দিব, ঢেকে দিলাম একটু। আর এখানে মাছগুলো আমি দিয়ে নিব। দেখেন বন্ধুরা, কতগুলো শাক অল্প একটু হয়ে গেল আলু আর শাকের সাথে সুন্দরভাবে।
মিশিয়ে নিয়েছি। শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব। মাছগুলো হয়ে গিয়েছে, মাছগুলো নামিয়ে ভাজিটা হলেই আমি তরকারিটা বসিয়ে দেবো। গ্যাস যেহেতু নাই, এক চুলাটা বন্ধ করে দিব, দিয়ে চুলে রান্না করে নেব। বন্ধুরা, এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে, দেখেন কতটুকু হয়েছে, কতগুলো জিনিস। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা কেমন হয়েছে বলবেন। এই ভাজিটা অনেক মজা, একটু তিতা তিতা লাগে, তারপরও অনেক মজা। এখন আমি নামিয়ে নিব, তরকারিটা বসিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন এই যে পোয়া মাছগুলো ভেজে রেখেছি আর পেঁয়াজের পাতা ভাপ দিয়ে রেখেছি। পোয়া মাছটা ভুনা করে নেব। এখানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে পেঁয়াজটা হালকা বাদামি কালার হচ্ছে, আমি আর ভাজবো না, তরকারি রান্না করবো যেহেতু। আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে নিলাম। আমি আদাটা দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে নিব। ভুনা যেহেতু করবো, সব মশলাই দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে, এই যে পানিটা দিয়ে নিলাম। মশলাটা একটু কষানো হোক। বন্ধুরা, আমার দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো শেষ। এখন আমি এই যে পেঁয়াজের পাতাগুলো ভাপ দিয়ে রেখেছি, দিয়ে নিলাম। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আমার মশলার সঙ্গে পাতাগুলো মিশানো শেষ। বন্ধুরা, আমার পেঁয়াজের পাতাটা কষানো শেষ। এখন আমি জল দিয়ে নিব। বেশি জল দিব না, আর একটু দিব, বোনা বোনা যেহেতু করব। আমার ঝোলটা দেওয়া শেষ। কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে দিব। একটু ঢেকে দেই, বলক উঠলে আমি মাছটা দিয়ে নেব। এই যে মাছগুলো বেঁচে রেখেছি, পোয়া মাছগুলো। আপনারা কে কে পেঁয়াজের পাতা দিয়ে পোয়া মাছ বোনা পছন্দ করেন বলবেন। আর দেশ ও দেশের বাহিরে ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বলক উঠে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। এখন এখান থেকে মাছ ভাজাগুলো দিয়ে নিব। পোয়া মাছ কার কার পছন্দের পোয়া মাছ বললেন। মাছগুলো দেওয়া শেষ। আর একটু ঢেকে দিব। পরে ধনিয়া পাতা রেখেছি, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দুইটা মাছ ভাজা রাখলাম। আমার পোয়া মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিব। তরকারিটা রান্না কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে জানাইবেন। যে শেষ আমার রান্নাটা। এখন আমি উপরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি রান্না করলাম আজকে দুপুরের জন্য। বন্ধুরা, এই যে আমার রান্নাটা শেষ, আমি উপরে আসছি। আমি এখানে মাছ ভাজা রেখেছি আমার শ্বশুরের জন্য, ভাত রান্না করেছি, পোয়া মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে রান্না করেছি, আর এখানে মসুরির ডাল দিয়ে, কাঁচা আম দিয়ে, আর এখানে ডিমা শাক দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে ভাজি করেছি। আমার রান্নাটা যে কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।